যে যাই বলো, আমার কিন্তু রোজার মধ্যে ইফতারের পরে মার্কেটে যেতে ভালোই লাগে। ওই যে ঈদ উপলক্ষে মার্কেটগুলো যে লাইটিং করে, সেটা কিন্তু সন্ধ্যা পরে দেখতে ভালো লাগে। আজকে কেন ইমার্জেন্সি একটু মার্কেটে গেলাম আর টুকটাক কি কেনাকাটা করলাম সেগুলো তোমাদেরকে দেখাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি মাহমুদা ফ্রম মাহমুদাস ডেইলি ব্লগ। আমার একটা জিনিস কেনার প্রয়োজন ছিল, সেটার জন্য বের হয়েছি এবং সাথে আমার মেয়ের হাজব্যান্ডও ও মোবাইলের দোকানে যাবে কভার কিনতে। একসাথে আমরা দুজনে মিলে বের হলাম। সীমান্ত সোমবারে যাওয়ার সময় বিডিআরের এই হাতিগুলো দেখতে এত সুন্দর লাগছিল, লাইটিং করে হাতিগুলোকে একদম চকচক বানিয়ে ফেলেছে। আমার কাছে কিন্তু আজকে ঈদে আনন্দ ফিল হচ্ছিল। বাচ্চাদের মতো আমার কাছেও না লাইটিং করা দেখতে অনেক ভালো লাগে। রিক্সা ওইদিকে যেতে দিচ্ছিল না, তাই হেঁটে যাচ্ছিলাম। ইস দেখো, এলিফ্যান্টটা কি সুন্দর লাইটিং করেছে। মার্কেটের বাইরে গেটের সামনে কি সুন্দর করে ভ্যান গাড়িতে কত সুন্দর সুন্দর জিনিস সেল করছে। আমি যে জিনিসটার জন্য আসছিলাম সেটা অবশেষে আমি এখানে পেয়ে গিয়েছি। আর এই গাড়ির জিনিসগুলো কিন্তু অনেক সুন্দর ছিল। এটাই আমার প্রয়োজন ছিল আর আমি দেখে অনেক খুশি হয়ে গিয়েছিলাম। কয়েকদিনই আমি বাইরে খুঁজছিলাম ভ্যান গাড়িতে এই জিনিসগুলো আমার খুবই দরকার ছিল। সিলভার কালারের হাতের কিছু ব্রেসলেট আর গলার চেইন, এই জিনিসগুলো নিয়ে যাবে দেশের বাইরে আমার বড় বোন। এই মামার জিনিসগুলো একটু কোয়ালিটিফুল ছিল। আমি এর আগেও দেখেছি দুই একটা ভ্যান গাড়িতে, তেমন একটা ভালো ছিল না। তাই এই মামার থেকে সবগুলো জিনিস আমি নিয়ে নিলাম। যাই হোক, আমি কিন্তু ভাই যে জিনিসটার জন্য আজকে বের হয়েছিলাম সেটা মার্কেটে ঢোকার আগেই বাইরে পেয়ে গিয়েছি। ঈদের সময় দেখে এই জিনিসগুলো একটু সুন্দর সুন্দর, অনেকগুলো ভালো ভালো ডিজাইনের ছিল। আমার কেনাকাটা শেষ। এখন আমি আমার বড় ছেলের সাথে মার্কেটের ভিতরে যাচ্ছি একটু মোবাইলের কভার কেনার জন্য। দেখো সীমান্ত সমর কত সুন্দর করে সাজিয়েছে। এই গাছটাকে পুরো লাইটিং করে এটা লুকটাই একদম চেঞ্জ করে দিয়েছে। আর সীমান্ত সম্বরের নিচে একটা সাইডে অনেকগুলো স্টল দিয়েছে। এখানে হয়তো ইফতারের আয়োজন করা হয়। রোজার মধ্যে তো সব জায়গায় ইফতারের স্টল করা হয়। এটা একটা ভালো বিজনেস। মাঝে মাঝে মনে হয় যে আমিও একটু করি এই বিজনেসটা, বাট এটা কিন্তু অনেক প্যারাদায়ক। আমি গত বছর রোজার মধ্যে মেহেদি উৎসবে মেয়ের সাথে কিন্তু স্টল নিয়েছিলাম ফুডের। ভালোই লাগে, মজাই হয়েছিল, আনন্দও হয়েছিল, বাট এবার আর আমি করব না, কেননা অনেক প্যারাদায়ক। এসব বিজনেস করতে হলে সাপোর্টের দরকার আছে। সেসব কথা না হয় থাক, এখন আমরা যে কাজে চলে আসছি সেটাই আমরা গল্প করি। এই তো মোবাইলের দোকানে চলে আসলাম মোবাইলের কভার কেনার জন্য। ঈদ উপলক্ষে যেহেতু সবকিছু নতুন কেনা হয়, মোবাইলের কভারটাও তো চেঞ্জ করা দরকার, তাই না? সেজন্যই তো মার্কেটে চলে আসলাম আজকে মোবাইলের কভার চেঞ্জ করার জন্য। শুধু আমরাই কেন নতুন কাপড় পরবো, মোবাইলেও তো নতুন কভার পরবে, তাই না? কয়েকটা দোকানই ঘোরাঘুরি করলাম, বাট মোবাইলের কভারগুলো সুন্দর ছিল না। এই দোকানের কাভারগুলো অন্যান্য দোকানের চাইতে একটু ভালো ছিল, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে এখান থেকে নিয়ে নিব। যেহেতু আর সময় নাই, 4-5 দিন আছে ঈদের, তো আমরা এখান থেকে আজকে কভার কিনে নিব। এই কভারগুলো আমরা সিলেক্ট করেছি, মোটামুটি আমার কাছে ভালো লেগেছিল। এখান থেকে 3টা কভার আমরা নিয়ে নিয়েছি। যেহেতু ডে বাই ডে সব জিনিসের দাম বাড়ছে, সেহেতু এই কভারগুলোর দামও না অনেক বেশি যাচ্ছিল। পরে দামাদামি করে আমার মেয়ের হাজব্যান্ড কভারগুলো নিয়ে নিল, 3টা কভার। কাভারগুলো ধরে ধরে আমি দেখছিলাম যে মুভ করালে এটা ডিজাইনগুলো চেঞ্জ হয়। এই সিম্পল সিম্পল ডিজাইনের কাভারগুলো যদি 500 টাকা, 600 টাকা, 800 টাকা করে হয়, তাহলে একটু বেশি হয় না? কভার কেনা শেষ হয়ে যাওয়ার পর তারপর মনে পড়ে গিয়েছে যে একটা ঘড়ির বেল্টেরও দরকার। যদি ভালো পেয়ে যায় তাহলে চেঞ্জ করবে, আর না হয় করবে না। ভাইয়াটা একটা বেল্ট বের করে দেখাচ্ছিল, তবে সেই বেল্টটা আবার লাগিয়ে হাতে পরে দেখলো যে না, আসলে ভালো লাগছে না, তো আর চেঞ্জ করা হয়নি। যেটা ছিল আগে সেটাই আবার চেঞ্জ করে পরে নিয়ে গেছি। এই তো আজকের মতো আমাদের শপিং করা শেষ। মোবাইলের শপ থেকে বের হয়ে যখন নিচের ফ্লোরে যাচ্ছিলাম, তখন দেখি মানুষের এত ভিড়। একদমই তো সময় নেই, আর মাত্র হাতে আছে 4 থেকে 5 দিন। এই 4-5 দিনেই হয়তোবা যাদের টুকটাক কিছু কেনাকাটা করার প্রয়োজন আছে তারা শপিং করে নেবে। আর শেষের কয়দিন তো অনেক ভিড় থাকবে, কারণ অনেকেই একদম লাস্টের দিকে শপিং করে। চাঁদ রাতে তো অবশ্যই বের হব মেহেদি উৎসব দেখার জন্য, আর মেহেদিও পড়তে পারি হাতে। চাঁদ রাতের সুন্দর সুন্দর মেহেদি উৎসবের ভিডিও দেখতে হলে অবশ্যই আমার পেজে লাইক কমেন্ট দিয়ে সাথেই থাকবা। এতটুকু ছিল আমার আজকের ভিডিও, এখানে শেষ করে দিচ্ছি। আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে চাইলে কিন্তু আমাকে সাপোর্ট করে আমাকে উৎসাহিত করবা। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে ছোট্ট করে একটি কমেন্ট লিখে যেও। ভালো থেকো, আল্লাহ হাফেজ।